আছো? আশা করি তোমরা সকলে ভালো থাকো। এখনো সিজন তো খুব খারাপ, সারা বাড়ি অসুখ, এই জ্বর জারি সবকিছু। আর বড়রা তাও কাইছে বলতে পারে, কিন্তু বাচ্চাদের তো ভালো করে ধ্যান দেওয়া দরকার আজকালকার টাইমে। কেন আমার ঘরে একটা আমার বাচ্চা আছে, বাচ্চা মানে আমার যার ছেলে, তা আমারই ছেলে। তা এত বদমাস, আজকাল তো বাচ্চারা বদমাস হয়, আমার দিকে দেখতেছে কিরকম দেখো, ঠিক আছে, যেন আমার এখন কি যেন করে ফেলবে। 1 বছরের বাচ্চা, তার মানে তো এরকম দেখায় যে ও 10 বছর হয়ে গেছে, ঠিক আছে, এরকম ভাব সাপ দেখাচ্ছে। আমি বলতেছি ও আমার দিকে এরকম তাকায় রয়েছে বড় বড় করে। হ্যাঁ, এর জন্য সারাদিন আমি বলি যে তুই বৃষ্টি এসে জলে জলে ই করিস না, হ্যান করিস না, তারপরেও সর্দি, এত প্রবলেম, মানে সর্দি, তারপরে মাথায় গরম অনেক থাকে। আর আমি অত কিছু জানি না, কেননা এরা নতুনই আসছে আন্দামানে, ঠিক আছে, আমার বোনে মানে 1 সপ্তাহ হলো এরা কলকাতাতে আসছে। মানে আমি চেক আপে গেছিলাম কলকাতায়, তা ওখান থেকে আসার পরে ভাই আগে তো চলে আসছে দেওয়ার, তা আমি ওরাও নিয়ে আসি সাথে করে। আমি কই চল তুইও যাই আন্দামানটা দেখিস যে আন্দামানটা কিরম, তাই ওকেও নিয়ে আসছি, ঠিক আছে, সাথে। তাই আসি, ভালোই আছি, এখন দুজনে টুকটাক কাজ মাছ করতেছি, খাচ্ছি রাখছি, আসি, ঠিক আছে। কিন্তু আসার পরে আমার অনেক শরীর অসুবিধা ছিল, অনেক জ্বরটাও হয়ে গেছিলো বন্ধুরা, তোমরা তো জানোই। আর আমি আগেও তোমাদের একটা ব্লগে যে আমি নাচ করতেছিলাম যে রাস্তায়, ঠিক আছে, তা ওই যে কলকাতায় আমি ট্রিটমেন্টে গেছিলাম, মানে 22 দিনের জন্য ট্রিটমেন্টে গেছিলাম। ট্রিটমেন্ট দেওয়ার মানে ট্রিটমেন্ট আমার কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। ট্রিটমেন্ট কমপ্লিট হয়ে গেছে। আর কিসের জন্য গেছিলাম তোমাদের সে পরে আগে কোনো সময় টাইম হলে তোমাদের ভালো ভালো করে বলবো যে আমি কেন ট্রিটমেন্টে গেছিলাম আর কী বিমারির জন্য গেছিলাম, ঠিক আছে। তোমাদের কি বলবো, আর সেদিন আমি বলছিলাম যে হ্যাঁ, ইউটিউবে আমি এতদিন থেকে কাজ করি, সত্যি বন্ধু আমি অনেক দিন থেকে কাজ করতেছি, কিন্তু ওই আমার তো আর কি বলবো, আর কষ্টর কোনো সীমা নাই, ঠিক আছে। মেহনত আমরা করতেই রয়েছি, মেহনত তো আমাদের কোনো শেষ হয় না, কেন ঘরের বউদের আমাদের কোনো কাজের কোনো দাম নেই ভাই, ঠিক আছে, খাস করে ঘরের বউদের তো কোনোরই দাম নেই। হ্যাঁ, সারাদিন কাজ করো, সারাদিন সকালে 5টার সময় উঠে সব কাজ করার পরেও তারপরে ভাত খাওয়ার টাইমে যদি হাজব্যান্ডে ডাকি 1 ঘন্টার কথা করে 5 ঘন্টার পর আসবে, এটা হাজব্যান্ডকে ধরো, ঠিক আছে। রাত্রিরে যদি বলে আটটার সময় তুমি ঘরে আসবে, 8টার ভিতরে আমি রান্না করবো না, 8টা হবে না, 8টা মানে ওদের হচ্ছে মামুলি সন্দেহ, ঠিক আছে। 8টা বললে ভাবো 10টা, ঠিক আছে। সেই সময় আসা, রান্না বান্না করা, সব কাজ করার পরে আমরা ইউটিউব করি, ইউটিউব করার পরেও তারপরে যদি সাকসেস না পাই বন্ধুরা অনেক কষ্ট লাগে, ঠিক আছে। আমি 1-2 মাস দিয়ে না, আমি 1 বছর হয়ে গেছে প্রায় আমি ইউটিউবে আছি আজকে। আর তোমরা যদি বলো যে মমতা দিদি এত চিল্লা চিল্লা কেন কথা বলতেছে, তা তোমরা তো, আমি আগেও বলছি আর এখনো বলতেছি যে আমার যারা মাইক নাই, ঠিক আছে, আমার কাছে মাইক নাই, স্টার নাই। আমার ওই বোন, আমি যে বলছি কলকাতাতে আসছে, বোন ক্যামেরা ধরে রয়েছে, আর আমি একটা ব্লগ বানাচ্ছিলাম। দেখো বাচ্চা কান্না শুরু করছে, আমি আর বেশিক্ষণ বানাতে পারবো না বন্ধুরা, আজকের জন্য টাটা।